সুচ্চার হইবা। আর আমরা যে এমপি বানাইছেন আপনারা তাই সংসদ গিয়া হইরা বিদ্যুৎ বিল বাড়াই দোকা কইবা এলাকার বিদ্যুৎ বিল কমাইবার লাগে। আল্লাহ তান্ডে এতটুকু সম্পদ দিছে, তান এই সম্পদরে ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ এত বরকত দিছে, এই ব্যবসা বাণিজ্য করি তাই আজকে শিল্পপতি হয়েছে। আর ব্যবসা বাণিজ্য তখনও প্রসারিত হয় যখন ব্যবসা বাণিজ্যের একটা লাভের অংশ যখন আল্লাহর রাস্তায় সদগা করেন, তখন ব্যবসা বাণিজ্যের মাঝে আলহাজ আতিকুর রহমান আতিক তান ব্যবসা বাণিজ্যের একটা অংশ স্কুল, মসজিদ, মাদ্রাসা ওগুলার মাঝে দান করেন। এই দানের বদলতে আজ আল্লাহ অনেক সম্পদ দিছে। মঙ্গলবাজার তার মার নামে একটা স্কুল, বাবার নামে একটা স্কুল, ডাকাত বাইতুল আতিক নামে মসজিদ, আপনারা রামপুরা চিনেন যেখানে বাংলাদেশ টেলিভিশন, সেখানে 7 তলায় একটা মসজিদ নির্মাণ করে দিছেন, মাদ্রাসা নির্মাণ করছেন, এতিমখানা নির্মাণ করছেন। কিতার লাগে করছেন? এই যে ব্যবসা বাণিজ্য থাকি আল্লাহ যে ইনকাম দিছে এইগু আল্লাহর রাস্তায় ব্যয় করার লাগে। আর তাই মনে করেন যে মানুষের সেবা করলে আর আল্লাহর রাস্তায় ব্যয় করলে মানুষের সেবা একটা ইবাদত। শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা নাই, আল্লাহ রব্বুল আলামিনে তান্ডে এত ব্যবসার মাঝে ফজিলত দিছেন। ঢাকাত বসুন্ধরার মতো জায়গাত একটা প্রিন্স প্লাজার মালিক, একক মালিক, ডানমন্ডি প্রিন্স টাওয়ার, তাইলে এত ব্যবসা, তার মধ্যে অনেকগুলা মেডিকেলের মালিক। নেপালের মতো জায়গাত একটা বিশাল বড় মেডিকেল আছে যেখানে হাজার হাজার মানুষ সেবা গ্রহণ করে। এবং ঢাকা শহরও অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো দামি দামি প্রাডু গাড়ি আছে। যে প্রাডু গাড়ির আজকে আইসন এর চেয়ে আরো দামি দামি সুন্দর গাড়ি প্রাডু আছে তার ঢাকার। তার তো এমপি হইয়া গাড়ি করার স্বপ্ন নাই, এমপি হইয়া তান বেগম পাড়াত বাড়ি করবানি, বাড়ি করতা নাই। আল্লাহ এর আগেও তান সব বাড়ি করে লাইছে। তান শুধু মার একটা স্বপ্ন। 85 বছর বয়সে যখন মা মারা যাওয়ার আগে অসুস্থ তখন তান হাত ধরিয়া কইছেন, বাবা আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছে, কিন্তু তুমি তো এই সম্পদ যা মানুষের কল্যাণের লাগে ব্যয় করাই তার তো সম্ভব নাই। যদি তোমার আল্লাহর হুকুম হয় আর দক্ষিণ সুগঞ্জ বা লাগুঞ্জের মানুষে মায়া করে এমপি হয়, তাহলে সব প্রথমে মানে গরিব দুঃখী মানুষের সেবা করবাই। যে জায়গাগুলায় রাস্তাঘাট নাই, কালভার্ট, ব্রিজ নাই, আগে ওগুলারে উন্নয়ন করবাই। যার ধরুন তার একটা ইচ্ছা, স্বপ্ন যে মানুষের উন্নয়ন করার, নিজের উন্নয়ন করার ব্যস্ত নাই। আপনারা শুনবা আসলে এমপি হইয়া কিলা মানুষে তার নিজের উন্নয়ন করেন। আমরা জানি এই আলহাজ আতিকুর রহমান আতিক ভাই শুধু মানুষের উন্নয়ন করার লাগি তাই সংসদে যাইতা, এবং সংসদে যাইয়া কিভাবে কাম কাজগুলারে আনিয়া এই দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ মানুষের উন্নয়ন করা যায়। আপনারা একটা জিনিস বিচার করো কা, ইনো যারা আছেন সব বিবেকমান মানুষ। 1991 থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন আলহাজ আতিকুর রহমান আতিক 91 থেকে এমপি প্রার্থী, সবরেও একবার দুইবার করে এমপি বানাইছেন। কিন্তু আমি ও রাস্তা ভাই দিয়ে আইলাম, ইটা কিতা এমপি সাহেব হলে দেখছেন না নি? আপনারাও তো ভোট দিয়ে এমপি বানাইছিলেন না কিতা, কিন্তু ইটা তো উন্নয়ন হয়েছে না, আমি দেখলাম না। তাইলে কিলা উন্নয়ন হইব? তারা তো নিজের উন্নয়ন লইয়া ব্যস্ত। সংসদ গিয়া কিলা মানুষের মানে কষ্ট দিয়া টাকা পয়সা লুটিয়া কিলা তারা নিজের উন্নয়ন করতো, ওগুলোও তো ব্যস্ত না নেই। তা আমরা আতিক ভাই যদি উন্নয়ন করেন তাইলে সংসদ গিয়া কইবা যে জনগণের উন্নয়ন হইতো, আমার উন্নয়নের দরকার নাই। আপনারা আর একটা কথা কই দেখো কা, আমরা যে প্রতীক লইয়া আইছি আমাদের দলের মাননীয় মরহুম চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ 68,000 গ্রাম বাংলার নয়নমণি পল্লীবন্দী হুসাইন মোহাম্মদ এরশাদর আমল যখন আছিল, আপনারা অনেক মুরব্বী সকল আসলা, আপনারা 8 টাকা চাউলের কেজি, 8 টাকা ডিমর আলি, 10 টাকা চাউলের কেজি, 20 টাকা তেলের লিটার,
10 টাকা পেঁয়াজের কেজি আইছেন নি? তাহলে আমরা যদি এই সরকারের আদর্শ, এই নেতার আদর্শ অনুপ্রাণিত থাকি, তাহলে আমার নেতাও সংসদে গেলে ইনশাল্লাহ গরিব দুঃখীর কথা বিচার করিয়া আপনারা চিন্তা করিয়া সংসদ হইলেও কইবা যে কিভাবে বিদ্যুৎ বিলকে নিয়ন্ত্রণে আনা যায়। সাধারণ মানুষ যাতে সারাদিন কাজ করিয়া যে টাকাটা পাইব, 500 টাকা একজন দিন মজুর রুজু করিয়া বাজারে গিয়া কিন্তু বেগ ভরিয়া বাজারে আনতে পারে না, কিন্তু আমার নেতার আমলো একজন মানুষ 150 টাকা রুজ পাইয়া বাজারে 100 টাকা বাজার করিয়া 50 টাকা বাড়িতে যাইয়া ঠিক কিনা? তাহলে আপনারা বিশ্বাস করেন নি যে আলহাজ আতিকুর রহমান আতিক সংসদ গেলে গরিব দুঃখীর কথা কইবা না নিজের কথা কইবা? গরিব দুঃখীর কথা কইবা। তাই আমি করজোরে মিনতি করি আপনার কাছে, আপনারা যে এলাকার মই মুরব্বিয়ান যুব সমাজ আইছেন, আপনারা দয়া করে 7 তারিখ মা বোনদের বুঝাইতা যে আমরা এলাকার সন্তান আলহাজ আতিকুর রহমান আতিক আইছেন, যদি তাই পাস করেন তাহলে আমরা এলাকার উন্নয়ন হইব। আরো একটা কথা কই, যারা এখানে মই মুরব্বী আছেন, আলহাজ আতিকুর রহমান আতিক আমাদের বাংলাদেশের যারা জাতির পিতা খোয়া হয় এবং সর্বজন শ্রদ্ধেয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সিলেট আইসলা, এই মঙ্গলবাজার রেল স্টেশনও গোলাপ ফুলর মালা আলহাজ আতিকুর রহমান আতিকে দিছিলা। কিন্তু দুঃখের বিষয় এই রেল স্টেশনটা আজকে বন্ধ। এই মঙ্গলবাজারবাসী এই রেল স্টেশনের সুবিধা বুক করতে পারবে না। যদি আমাদের আলহাজ আতিকুর রহমান আতিক সংসদে যান, তাহলে আমি আমার পক্ষ থেকে দাবি করবো, আপনারা এলাকার পক্ষ থেকে তাই এটা বিল উত্থাপন করতা সংসদ আবার পুনরায় উজ্জীবিত হয় এবং এখানে একটা স্টপেজ থাকে, যে জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাত্রী থাকা অবস্থায় এই স্টেশন স্টপেজ আছে। আপনারা কি তা চান মঙ্গলবাজার রেল স্টেশন হইতো নি? ইনশাআল্লাহ এই এলাকায় আমাদের সিলেট তেল গ্যাসে ভরপুর, কিন্তু দুর্ভাগ্য আমার বাড়ি দক্ষিণ সুরমা পড়ে, এখান থেকে অনেক বাড়িতে গ্যাস নাই, আপনারা এলাকাত গ্যাস নাই, কিন্তু এই মঙ্গলবাজারের উপর দিয়া পেন্সিলগঞ্জের উপর দিয়া ঢাকা, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ শহর, রাজশাহী, খুলনা, দিনাজপুর এই এলাকার মানুষের গ্যাস পায়, আমরা গ্যাস পাই না। আমি বিশ্বাস করি আমার নেতা সংসদ গেলে প্রথমে এই গ্যাসের কথা উত্থাপন করবা, যাতে আমাদের সিলেটবাসী প্রতিটা ঘরে ঘরে গ্যাস যায়। তাই আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরিয়া বসে আছেন। আপনারা দেখো কা আলহাজ আতিকুর রহমান আতিক এই যে ভয়াবহ বন্যা গেল, নৌকাত করি গাড়িত করি যে জেলা পারছেন তার পক্ষ থাকি তাই নিজে আটু বানে, গলা বানে, কোমর বানে লামিয়া গরিব দুঃখী মানুষরে ত্রাণ দিছেন কিনা দিছেন না? এই যে করোনার সময় দিছেন কিনা দিছেন না? এই আপনার মঙ্গলবাজার আমাদের মরহুম রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদরে আলহাজ আতিকুর রহমান আতিকে 86 বন্যার সময় আনিয়া ত্রাণ বিতরণ করছেন নি? কিন্তু ওই যে আমরা আর একজন প্রার্থী কাড়াইছেন ডাক্তার দুলাল সাহ, তান্ডে বন্যার সময় এই এলাকার দেখছেন এখান টাক লইয়া একটা নৌকা লইয়া আইতে, কিন্তু এখন তাই বিশাল বড় একটা টাক লইয়া আইছেন। আপনারা এলাকার সবে বুট দিলাই তাই টাকা লইয়া দিই থাকি, একটা সেলাইন লইয়া আইছেন নি ডাক্তার সাহেব, হাজার হাজার সেলাইন পাইছেন, ঔষধ পাইছেন, বরাদ্দ আছিল, কিন্তু চাইলে দিতে পারত না গরিব দুঃখী মানুষ। বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় একটা ক্যাম্প করতে পারত না, আল্লাহ ক্ষমতা দিছিল নি তান, কিন্তু তাই নিতা করছেন না। কিন্তু আলহাজ আতিকুর রহমান আতিক চাইলে কি তাই গ্লাসের ভিতরে থাকতে পারত না, থাকতই না। তান এলাকার মানুষের চিন্তা করিয়া হাত গ্লাভস লাগাইয়া, মাস্ক লাগাইয়া, ট্রন পরিয়া মাঠো আইয়া লামি গেছেন। আমরা সবরে কইছেন যদি হায়াতর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, আও মানুষের সেবা করে এক মুঠা যদি চাউল দিও মানুষের মুখে একদিন 80 ফুটাইতাম পারি, ওগু হইব সার্থকতা। আর খাই যদি তোমার হায়াত ফুরাই যায়, করোনা হোক না আরো কিচ্ছু হোক,
তুমি যাইবা কি আর যদি হায়াত থাকে তাহলে কোনটা কামে আইতো না আমরা এই বিশ্বাস করিয়া হাটে ঘাটে মাঠে গ্রামে গঞ্জে ত্রাণ লইয়া বার হইছি যতটুকু সম্ভব মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাইছি কিন্তু আপনারা ডাক্তার দুলাল সাহেবরে পাইছেন না পাইছেন না তাহলে এখন কিতা আপনারা কইন আপনারা ইউনিয়নের এই সন্তানরে দিতা নে কেন দিতা আপনারা এলাকার সন্তানরে দিলে আপনারা এলাকার সুনাম হইব দেখো কা আপনারা এলাকার সন্তান শফি সাহেবরে দিসলা ভোট আপনারা একটা উপজেলা পাইছেন উপজেলা কোন জায়গা মোগলা বাজার দাউদপুর কাছাকাছি এই উপজেলা বুক কিন্তু সুবিধা কররা আজকে দেখো কা আপনারা এই 2.5 বছরে হাবিবুর রহমান হাবিব এমপি হইয়া মোংলাবাজার হসপিটাল করছেন নি টান বাড়ির কান্দা তো মোল্লার গাঁও করে লাইছেন কিন্তু যদি আলহাজ আতিকুর রহমান আতিকরে আপনারা এমপি বানাইতা তাহলে এই মোংলাবাজার কত আওয়ার খালি পড়ে থাকছে যদি কেন একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হইতো তাহলে এই এলাকার মানুষের তো চিকিৎসার সুবিধা হইতো না ইনশাআল্লাহ যদি আলহাজ আতিকুর রহমান আতিক পাস করেন এই এলাকাকে একটা শিল্প নগরী হিসাবে রূপান্তরিত করবা হাজার হাজার বেকার যুব সমাজের কর্মসংস্থান হইব তাইলে আমরা যদি এলাকার সন্তানরে আমরা কাজও না লাগাই তাইলে আমরা কাজ হইব না তান পেটও বুক আছে নি তান গাড়ি বাড়ির দরকার আছে তান মঙ্গলবাজারের বাড়ি দিকে অনেক হয়তো গেছেন কত মোটা বাড়ি কত মোটা ফুসকুনি পড়ি থাকছে তাকরা নাই ডাকাত বাড়ি তাকরা নাই তান সিলেট শহরের মাঝে দুবা দিকির পার একটা বাড়ি আছে হোটেল অনুরাগর খান্দার খালি পড়ি থাকছে তাকরা নাই তাইলে তার স্বপ্ন আসেনি তার একটাই মাত্র স্বপ্ন যথেষ্ট বয়স হয়েছে আমি ছোটবেলা থাকি দেখি আর মানুষের দুয়ারে দুয়ারে একটা বুথর ভিক্ষা চাইরা কেনা চাইরা নিজের লাগি নাই মানুষের উপকার উন্নয়ন করার লাগি এবার আল্লাহর বাস্তে দয়া করিয়া আপনারা ওগুলো হাত তুলা দিয়া কৌকা যে এইবার আল্লাহর বাস্তে একটা ভোট দিলেই আপনারা আপনারা সারাদিন আমি জানি এলাকা বুড়ো অধ্যুষিত এলাকা আপনারা বুড়ো ক্ষেত করেন আল্লাহ ক্ষেতর মাঝে বরকত দোক আমিন আপনারা সারাদিন অনেক কষ্ট মষ্ট করছেন কিন্তু আপনার আর প্রিয় নেতা এলাকার সন্তান আতিক ভাই আইবা শুনিয়া এই খোলা আকাশের নিচে বইয়া এখনো রয়েছেন যে তার দুইটা কথা শুনতা আমি বিশ্বাস করি কথাটা শুনা তখন সার্থক হয়ে যাইব যখন আপনারা 7 তারিখ বাড়ির ঘরের মা বই নকলরে লইয়া গিয়া বুটটা দিবা আর আপনারা এই বুটটা যখন 1টা 2টা 10টা 20টা 50টা 100টা করিয়া পড়তে থাকবো খালি এবার কিন্তু আবার টিপা টিভির সিস্টেম নাই এবার বেলেটও মারবা বুট দিবা এজেন্ট যারা থাকবা গনিয়া দেখিয়া বুঝিয়া শিল মারিয়া কাগজ লইয়া বার হইবা তাই আপনারা কইয়ার আপনারা দয়া করে 7 তারিখ সবে মিলিয়া বুট দিতা মার্কা দেখিয়া দিতা আর উন্নয়নের অনেক কথা কইছে আসলে যদি সারা রাইতো আতিক ভাইয়ের কথা কই না কারণ আল্লাহ যা দিছে আসলে সামনে কোয়া ঠিক নাই তাই ও ব্যক্তি কিছুদিনের মাঝে তাই একটা 7 তালা মোগলা বাজার একটা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ করলা তাই রেঙ্গা মাদ্রাসা ঘোষণা দিছে যে মাদ্রাসাটা কমপ্লিট করিয়া এই এলাকার এতিমকলর লাগি যারা হাফিজ হইতার লেখাপড়া করার লাগি এই মাদ্রাসাটা পরিচালনা করার লাগি লেখাপড়া করিয়া দায়িত্ব দিলেই বা রেঙ্গা মাদ্রাসা তাহলে আল্লাহ হোক আলহামদুলিল্লাহ কত বড় মন এই এলাকার মানুষের তো বাচ্চা কাচ্চা লেখাপড়া করার লাগি তো করার না এই তো হোক আগে আমরা বন্ধু বাত কিতা করতাম ফুটবল খেলতাম না এখন মাঠ আছে কত এমপি সামু আইলা আর হল আমরা খেলাধুলা খালি দাবিও করলাম একটা স্টেডিয়াম দোকে একটা স্টেডিয়াম দোকে খাইরে গোপাল খাইরে গোপাল কেউ একটা স্টেডিয়াম আমরা দিল ঠিক
আমার আতিক ভাই বাস করেন আমি বিশ্বাস করি যে প্রথমে ও 3 উপজেলায় 3টা খেলার লাগি বা 3টা লাগি একটা স্টেডিয়াম দিবে ফাইন খেলাধুলারে বালা পান যারা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ দান খয়রাত করতে বা এগুলা নির্মাণ করতে বালা পায় স্কুল কলেজ ঠিক খেলাধুলারেও বালা বর্তমান আমরা বাংলাদেশও ক্রিকেট সবার পরিচিত নানি এই সিলেট বিভাগও ক্রিকেটে আরো বেশি পরিচিত হওয়ার লাগে সিলেট জেলা আরো বেশি পরিচিত হওয়ার লাগে সিলেট রয়্যাল নামে সিলেটের একটা টিম বিপিএল আমরা আতিক ভাই নিজে মালিক যেখানে কোটি কোটি টাকা খরচ হয় কেউ এই টিমরে কিনতে চায় না কিন্তু টাইম কিনছেন কিতালেই কিনছেন বলে আমার ওই সিলেটের নাম হইতো সারা বিশ্ব আমার সিলেট আর এই মালিকের বাড়ি কই মোগলা বাজার তার নাম কি তো হইলো যে সিলেট রয়্যাল তো মালিক আলাদ আতিকুর রহমান আতিক বাড়ি মোগলা বাজার কোন জায়গা ওই জাহানপুর রেল স্টেশনের লাগা বাড়ি এই দেখো রেল স্টেশনের পিছনে কত বড় প্রাইমারি স্কুল তান বাবুর নামে দিলাইছে আজকাল অত জায়গা কেউ করে দেয়নি কেনে দিছেন যে তান অত্র এলাকা বাচ্চা কাচ্চা যাতে লেখাপড়া করে এই এলাকায় আরো অনেক বড় হয় সুনাম হয় এই স্কুলের লেখাপড়া করে অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করা নানি অনেক সরকারি চাকরি করা অনেক বড় বড় উচ্চ ডাক্তার ওইরা এবং ভবিষ্যতে লেখাপড়া করিয়া ওইবা যেহেতু আল্লাহ আতিকুর রহমান আতিক যদি রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করি আজকে শিল্পপতি হইতে পারেন তাহলে আমি বিশ্বাস করি ফজলুর রশিদ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করি অনেক বড় বড় শিল্পপতি হইত আপনারা এটা বিশ্বাস করেন না নাকি আমি বিশ্বাস করি আপনারা অনেক সময় অনেক কথা কইয়া আপনারা অনেক সময় নষ্ট করতে ভুল ত্রুটি যদি হয়তো মাফ করবা আর আমার বরেগান্ধী ইউনিয়ন জীবনে যারা ক্যাম্পাসও বার হয়েছে না এবার ওলা মানুষ বাইর হইছে আলাদ আতিকুর রহমান আতিকুর লাগে দল মত নির্বিশেষে ওইরা ও বালা মানুষকে তারা এইবার ভোট দিলাইতাম পাতি যাইন কই আমরা লিফলেট আনিয়া দাও কাল সকালে আইও বার হইব ওলা বার হইরা আমি বিশ্বাস করি আশা করি যে আগামী 7 তারিখ বিপুল ভোটে বরেগান্ধী ইউনিয়ন থাকি আমরা জয়ী হইয়া আপনারা ও এলাকা থাকি দেখতাম আপনারা পাস করাইয়া আমরা আগে ওখানে থাকতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা নিশ্চয় জানেন আমাদের বানাইতাম ঠিক আছে এ পর্যায়ে আসার জন্য আমি অনুরোধ করছি মোগলাবাজার থানা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব বদরুল ইসলাম ভাইকে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দক্ষিণ জন্মাতে জুবেন বালাগঞ্জ গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা জনাব আলহাজ আতিকুর রহমান আতিক উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান যুব সমাজ ছাত্র সমাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে বক্তব্য দেওয়ার মূল মানসিকতাও নষ্ট হয়ে গেছে কারণ হইল কি শীতর রায় দ্বিতীয়ত হইল কি আমরা মাইকে করিলছে রং মাইক হওয়ার কথা আছিল অনেক আগে কিন্তু মাইকটা না হওয়ায় অনেক সমস্যা হয়ে গেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে 2-4টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমরা এখানে আজকে যেখানে দাঁড়িয়েছি এটা শাহাদতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠ পাশাপাশি এখানে ইস্তাকান্দি গ্রাম
সানপুর গ্রাম এবং দুবাগান্দি গ্রাম, এই 4টি গ্রাম নিয়ে এই 8 নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। আমি একটি কথা বলবো, এটা মোগলাবাজার ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের একটি ওয়ার্ড। এখানে জাতীয় পার্টির মানুষ আছে, বিএনপির মানুষ আছে, আওয়ামী লীগের মানুষ আছে, জামাতের মানুষ আছে এবং বিভিন্ন ইসলামিক দলের মানুষ আছে। আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, আজকে আপনারা লক্ষ্য করে দেখুন, এই মোগলাবাজার ইউনিয়নের অনেক সুনামধন্য, অনেক বড় বড় ব্যক্তিত্ব, সালিশ ব্যক্তিরা ছিলেন। বিশেষ করে আমাদের অত্র এলাকার দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ গোটা সিলেটে যে ব্যক্তিকে চিনত, আমাদের হরিনাথপুরের গোস্ত দাস দুনিয়াতে নেই, সাবেক চেয়ারম্যান রেহান সাহেব দুনিয়াতে নেই, সাবেক চেয়ারম্যান সুনুমিয়া সাহেব এই দুনিয়াতে নেই, সাবেক চেয়ারম্যান মমতাজ আলী সাহেব এই দুনিয়াতে নেই, সাবেক চেয়ারম্যান গফুর মিয়া এই দুনিয়াতে নেই, এবং সাবেক চেয়ারম্যান সানমিয়া সাহেব এই দুনিয়াতে নেই, টুনু মিয়া সাহেব দুনিয়াতে নেই, শাইস্তা মিয়া সাহেব দুনিয়াতে নেই। যারা টোটাল মোগলাবাজারকে একটি, সাবেক চেয়ারম্যান সুহেল ভাইও আমাদের মাঝে নেই, যারা এই মোগলাবাজারকে নেতৃত্ব দিয়েছেন, এই মোগলাবাজারের সুনাম ধরার জন্য যে জায়গায় সালিশে গেছেন, একত্রিত হয়ে ওনারা বিচার আচার করেছেন, এই মোগলাবাজারের নামকে উজ্জ্বল করেছেন। আজকে আমরা মুরব্বী শূন্য একটি ইউনিয়নে পরিণত হয়ে গেছি। আমাদের মাথার উপরে কোনো ছায়া নেই, আমাদের কোনো মুরব্বী নাই, সবাই এক এক করে চলে গেছেন। কিন্তু আমরা এমন একজন মানুষকে নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি, যদি আমরা বিবেকের কাছে প্রশ্ন রাখি যে মোগলাবাজারের এতগুলা লোক চলে যাওয়ার পরেও আমরা একজন অভিভাবককে যদি নির্বাচিত না করতে পারি, একজন দায়িত্বশীল মানুষকে যদি সংসদে পাঠাতে না পারি, আগামী 7 তারিখে যদি এই মানুষটাকে জয়যুক্ত না করতে পারি, তাহলে আমার মনে হয় আগামী 50 বছর এই মোগলাবাজারে আর আতিকুর রহমানের মতো একজন ব্যক্তি তৈরি হবে না। তাই আপনারা এখানে অনেক দলের মানুষ আছেন, আমি জানি অনেকে অনেক দল সাপোর্ট করেন, আপনার দল আপনি করেন, সমস্যা নাই। কিন্তু শেষ জীবনে এসে একজন মানুষ যখন, একজন মানুষের গড় আয়ু বর্তমানে 80 বছর 85 বছর হয়, যে মানুষটা আজকে 70 বছরের একজন মানুষ, তার জীবনে 42টা বছর এই রাজনৈতিক জীবনে চলে গেছে, 4-5 বার উনি এমপিতে দাঁড়িয়েছেন, 42টা বছর উনার এই নির্বাচনেই চলে গেছে। উনার জীবনের যৌবনটা শুধু জনগণের জন্য দিয়েছেন, উনার ফ্যামিলির জন্য দেন নাই, উনার পরিবারের জন্য দেন নাই, শুধু জনগণের জন্যই দিয়ে গেছেন। কিন্তু আমরা এমন এক মানুষ, এমন এক জাতি, আমরা আজকে আমাদের একজন মানুষকে, একজন ভালো মানুষকে আমরা নির্বাচিত করতে পারছি না। আজকে দেখেন 1991 সালে উনি যাদের সাথে নির্বাচন করেছেন, তো তাদের মধ্যে মুকিত খান 3 বার নির্বাচিত এমপি হয়েছেন, কয়েক চৌধুরী 2 বার নির্বাচিত এমপি হয়েছেন, শফি চৌধুরী 2 বার নির্বাচিত এমপি হয়েছেন। গত উপনির্বাচনে কিন্তু আমাদের প্রার্থী জয়যুক্ত ছিলেন, জয়লাভ করেছিলেন, কিন্তু ওই যে টিপা টিভির একটা চুরের মেশিন, এই মেশিনের কারণে গিয়া এই হাবিব সাহেব জয়যুক্ত হয়েছিলেন। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যারা আওয়ামী লীগের বাইরে আছেন, আজকে যারা দুলাল ভাইকে সমর্থন করতেছেন, আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করে রাখবেন, আজকে আওয়ামী লীগের মানুষ কিন্তু 2 ভাগে পরিবর্তিত হয়েছে। এক গ্রুপ হয়েছে হাবিবের পক্ষে, এক গ্রুপ হয়েছে দুলালের পক্ষে। তারা কিন্তু এক ফ্যামিলির মানুষ, এক ঘরের মানুষ। যেমন আমার ভাই এবং আমরা এক ফ্যামিলির মানুষ, আত্রা হয়ে যখন আলাদা হয়ে যায় তখন 2 ফ্যামিলির মানুষ হয়ে যায়। তারা আজকে একটি ফ্যামিলির মানুষ 2 ভাগে বিভক্ত হয়েছে। আজকে যেমন নৌকায় ভোট দিলে বিদ্যুতের দাম বাড়বে, তেমনি এই টাকায় ভোট দিলে আবারও বিদ্যুতের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এটা নিশ্চিত। তেমনই ভাবে আজকে চিন্তা করে দেখেন, গত করোনা মহামারী, এরপরে বন্যার সময় এই যে দুলাল সাহেব এসেছেন, আমি আমার 22 বছরের রাজনীতির জীবনে এই প্রথম দুলাল সাহেবের মতো একজন মানুষের নাম শুনেছি। উনি যে আওয়ামী লীগ করেন সেটাও আমি জানি না এবং জানিও না, কখনো শুনিও নাই। কিন্তু উনি যদি এই বন্যার সময়, এই করোনার সময়, উনি যে একজন ডাক্তার, বাংলাদেশের বড় একটা ডাক্তারের অ্যাসোসিয়েশনের উনি একজন সেক্রেটারি, আমি যতটুকু জানি না মহাসচিব, উনি এত বড় পদ পাওয়া সত্ত্বেও
এই সরকার দলের মানুষ থাকা সত্ত্বেও এই এলাকার কোনো মানুষ যদি বুকে হাত দিয়ে বলতে পারে গত বন্যার সময় করোনার সময় একটা সেলাইন নিয়ে 1 কেজি চাউল নিয়ে 1 কেজি ডাল নিয়ে যদি এই আদতপুর চিত্রাকান্দি দুবাকান্দিতে এসে থাকেন, তাহলে আজকে যারা বলছেন এই গাড়িতে ভোট দিবেন কাকে ভোট দিবেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদের ব্রেইনের কাছে প্রশ্ন রাখতে চাই। যদি দুলাল সাহেব এসে থাকেন তাহলে আপনারা দুলাল সাহেবকে ভোট দিবেন, আর যদি আতিকুর রহমান যদি আপনার এলাকার সন্তান হয়ে থাকে, আতিকুর রহমান যদি আসে থাকে, তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ আতিকুর রহমানকে আপনারা 7 তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিবেন। মার্কা কোনো বিষয় নয়, মার্কা দেখবেন না, কোন দলের প্রার্থী সেটা দেখবেন না, দেখবেন শুধু এই মগলবাজারের মানুষ, এই মগলবাজারের কৃতি সন্তান, এই মগলবাজারের সন্তান একটা মানুষ এতদিন ধরে মানুষের ধারে ধারে ঘুরে ভোটের জন্য একবার এমপি নাম লাগানোর জন্য, কিসের জন্য? আমার পূর্ববর্তী বক্তা বলেছেন উনার যে সম্পদ আল্লাহ দিয়েছে, উনার 14 পুরুষ যদি পায়ের উপরে পা তুলে খায় তাহলে উনার সম্পদের শেষ হবে না। উনার বিদেশের মধ্যে বিভিন্ন দেশে যে সম্পদ আছে বা যে হসপিটালগুলো আছে, যে গার্মেন্টসগুলো আছে, এইগুলা দিয়ে উনার 14 পুরুষ খাইতে পারবে। উনার পেট ভর্তি আছে, আমার মতো খালি পেট নাই। উনি যদি নির্বাচিত হন তাহলে ইনশাআল্লাহ আমার যতটুকু বিশ্বাস হয় এই মগলবাজারের বিশেষ করে উন্নয়ন হবে, দক্ষিণ সুরমার উন্নয়ন হবে, বালাগঞ্জের উন্নয়ন হবে। আজকে এই যে রাস্তা দিয়ে আসলাম, বিগত উপনির্বাচনের আগে এই রাস্তা কিন্তু আওয়ামী লীগের মানুষের কারণে কাজ হয় নাই। এই রাস্তা কিন্তু সেকশন করেছিলেন মাহমুদুজ্জামান চৌধুরী, কয়েক চৌধুরী। এই রাস্তা কিন্তু এই আওয়ামী লীগের মানুষের কারণে প্রায় 2 বছর এই রাস্তার কাজ বন্ধ হয়েছিল। কিন্তু গত উপনির্বাচনে হাবিব সাহেব যখন এমপি হয়েছিলেন, হওয়ার পরে আজকে দেখেন 1 বছর 2 বছর হয় নাই, এই রাস্তার যে অবস্থা, রাত্রের বেলা কাজ করে মোবিল দিয়া গালার বদলা মোবিল দিয়া কাজ করে চলে যায়। তাদের উন্নয়ন, এই হচ্ছে তাদের রাজনীতি। আজকে দেখেন এই পাড়ার চোখে 1 কিলোমিটার জায়গা হবে না, ওই জায়গাটা ফিক্স করেছে 9 কোটি টাকা। এখানে কি 9 কোটি টাকার কাজ আছে? আপনারা একটু বিবেক করে দেখবেন, এখানে কি 9 কোটি টাকার কাজ আছে? আমার মনে হয় 1 কোটি টাকার কাজ নাই। বাকি টাকা গেল কোথায়? এই টাকা কার? এই টাকা আপনার, এই টাকা আমার। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আগামী 7 তারিখে আপনারা দলমত নির্বিশেষে আমাদের এলাকার সন্তান হিসাবে, আমাদের এই মগলবাজারের সন্তান হিসাবে, মগলবাজারের একজন অভিভাবক হিসাবে করতে চাই, মগলবাজারের একজন নেতা হিসাবে দেখতে চাই, মগলবাজারের একজন দায়িত্বশীল পিতা হিসাবে সংসদে থাকতে চাই। তাই আপনারা দলমত নির্বিশেষে এলাকার সন্তান হিসাবে এবং এই মগলবাজারের সন্তান হিসাবে, যাদবপুরের সন্তান হিসাবে, দুবাকান্দির সন্তান হিসাবে আমি যে কথাগুলো বলেছি আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখবেন। যদি মনে করেন যে আতিক ভাই আমাদের এলাকার সন্তান, ওনার জীবনের শেষ নির্বাচন, উনি আর নির্বাচন করবেন না, আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বদলুন আমি যদি পাস করি তাহলে তো ইনশাআল্লাহ 5 বছর এমপি থাকবো, ইনশাআল্লাহ আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করবো। আর যদি আমি ফেইলও করি তাহলে এই এলাকার মানুষের জন্য আমি থাকবো, কিন্তু আমার জীবনে আর নির্বাচনে আমি আসবো না। এখন শুধু আপনাদের কাছে একটাই বিবেকের কাছে রেখে গেলাম, যদি আপনাদের বিবেকের হয়, আপনাদের মনে হয় যে আমাদের মগলবাজার একজন অভিভাবকের দরকার আছে, আজকে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে অনেক স্টুডেন্ট ছেলেরা আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এই এলাকার অনেক ছোট ছোট ভাই মা বোনেরা, অনেক ভাই বাতিজিরা আজকে এই শফি চৌধুরী, লতিফা চৌধুরী মহিলা কলেজে পড়ে। এই এলাকার অনেক অনেক শিক্ষিত ছেলেরা আছে, আমি যতটুকু জানি যাদবপুর, দুবাকান্দি, চিত্রাকান্দি অনেক অনেক বড় বড় ছাত্র কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, যদি শফি চৌধুরী দাসপুরের এমপি হয়ে আজকে মগলবাজারের মাটিতে যদি কলেজ মহিলা কলেজ করতে পারে, উপজেলা করতে পারে, উপজেলা হসপিটাল করতে পারে, তাহলে আমরা আতিক ভাই যদি মগলবাজারের মানুষ হয়ে থাকেন আর আতিক ভাইকে যদি নির্বাচিত করি, তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে এই মগলবাজারের উন্নয়ন হবে কি হবে না, আপনারা ভেবে দেখবেন। আর যদি মনে করেন যে এই বালাগঞ্জে এসে এই মগলবাজারে স্টেডিয়াম করবে, এই মগলবাজারে হসপিটাল করবে, এই মগলবাজারে গার্মেন্টস করবে, এই মগলবাজারে কলেজ করবে, তাহলে আপনারা ভোট যাকে ভালো তাকেই দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একজন মানুষ তার জীবনের শেষ নির্বাচন, আমরা অনেক সময় আবেগ আত্মূল্য হয়ে যাই ওনার কথা শুনে। অনেক প্রোগ্রামে উনি কেটে দিলেন যে আমি
1991 সালে যখন মুকিত খান সাহেবের সাথে আমি নির্বাচন করেছি, তখন আমি আমার সেন্টারে লাঙ্গলের কাছে পরাজিত হয়েছিলাম। তখন কিন্তু উনি নৌকা নিয়ে আসছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আজকে কিন্তু লাঙ্গলের যে জোয়ার উঠেছে, আমরা যেদিকেই যাচ্ছি মানুষ একটি কথাই বলছে যে ওনারা দুজনই নৌকাতে উঠতে চেয়েছিলেন, একজন উঠেছেন আর একজন নৌকাতে দেখা না পেয়ে কুশিয়ারা পানি চাপিয়ে এখন ট্রাকে উঠেছেন। এখন আবার আসছেন ট্রাক নিয়ে যে এই এলাকা থেকে ভোট নিয়ে যাবেন। ভাই, এত সহজ না, মানুষ এখন আগের মতো না, এখন ডিজিটাল যুগ। এখন পাঠশালায় যে ছাত্র পড়ে সেও মোবাইল চালায়, সেও নেটের মধ্যে ঢুকে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, কোন এমপি সংসদে কি বলছে না বলছে, সবগুলা কিন্তু পাঠশালার ছাত্র এখন বুঝে। তাই আপনাদের কাছে করজোর অনুরোধ, অনেক রাত হয়ে গেছে, আপনারা আজকের প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনবেন। আমি যে এই মঙ্গলবাজারের বিশিষ্ট চেয়ারম্যান মুরব্বী ওগুলোর নাম হইলাম, এই যে সাধকপুরের আমি নাম পাচ্ছি না, মৌলানা আসলাম, উনিও আজকে দুনিয়াতে নাই। আপনারা একটা জিনিস চিন্তা করিয়া দেবো, যদি আমরা আজকে এই মঙ্গলবাজারবাসী যদি 7 তারিখে ভুল সিদ্ধান্ত নেই, তো হয়তো অনেক এমপি আইবা, অনেক এমপিকে আমরা ভোট দিব, পাস করাইয়া দিব, কিন্তু নিজের কাছে একটা আফসোস থাকো যে নিজের ঘরের সন্তানকে আমরা একটা বার দিতে পারলাম না। এখন আপনারাও চিন্তা করিয়া, আপনারা বিভাগের কাছে প্রশ্ন রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভুল ত্রুটি হইলে মাফ করবা। আর একটা জিনিস, আতিক ভাই চলে যদি আপনারা মনে কোনো ধরনের কষ্ট হয়ে থাকুন, আতিক ভাই চলাফেরায় বা উঠা বসায় বা কথাবার্তায় যদি কোনো কষ্ট হইয়া থাকেন, আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, এলাকার মাহবুদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা মন করে আল্লাহর কাছে মাফ করে দিয়া। আমরা ঘরের সন্তান, আমরা মঙ্গলবাজারের সন্তান। আজকে যে মানুষ এমপি না হইও, 2টা স্কুল বলছেন, তার নামে একটা হাই স্কুল, একটা পাঠশালা স্কুল, যে মানুষ তোমার এমপি না হইয়া বাংলাদেশের 3 জন ক্রীড়ামন্ত্রীরে এই সিলেটে আনতে পারছেন, যে মানুষ এমপি না হইয়া সাবেক রাষ্ট্রপতির এই সিলেট মঙ্গলবাজারে আনতে পারছেন, যে মানুষ এমপি না হইয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মঙ্গলবাজারে আনতে পারছেন, আপনারা বুকুটা দিয়ে আপনারা যখন কাছে প্রশ্ন রাখিয়ে দিলাম, এই মানুষ যদি এমপি নির্বাচিত হন, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক এই মঙ্গলবাজার আনতে পারবানি না, আনতে পারতাম না। এই মঙ্গলবাজারের উন্নয়ন হইব না, হইতো না। ইনশাআল্লাহ মোবিলের বদলা গেলাতে কিন্তু রাস্তা ঢালাই হইব, বাসের বদলা কিন্তু রোড ব্রিজ হইব। ইনশাআল্লাহ এইগুলা এই এলাকার গ্যাস, এই দক্ষিণবঙ্গে সারা রংপুর, এরপরে আপনার এই বগুড়া, রাজশাহী, বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে। কিন্তু আমরা ওই যে এই যে বাড়ির সামনে দিয়ে গেছে লাইনটা গেছে, কোন এমপি হোক, আমরা জানা মতো একবার শফি চৌধুরী আসছিলাম, ওই কিতাব প্রতিমন্ত্রী ওখানে ছিলেন মঙ্গলবাজারে, আইয়া বলছিল যে স্যার আমি আসলাম ওই মিটিং, স্যার আমার এলাকায় কিন্তু গ্যাস নাই, গ্যাস চাই। এরপর থাকি আজ পর্যন্ত যত এমপি গেছেন, যত এমপি পাস হয়েছেন, এই মঙ্গলবাজার বা দক্ষিণ সুরমার মানুষের এই যে 7-6টা 7-8টা ইউনিয়ন আছে, যারা এখনো লাগলে গিয়া সুলাপ মা বইলে কষ্ট করেন, আমার মনে হয় না কোনো এমপি এই সংসদে এই কথাটা বলছেন। আমার জোর দাবি থাকবো আজকের এই প্রধান অতিথির কাছে, আপনার যদি নির্বাচিত হন, আপনার যদি এই এলাকার সন্তান হয়ে থাকেন, এই এলাকার মানুষের কাছে যদি আবার আমার চিন্তাধারা করেন, এই এলাকার মানুষের কথা যদি পাবেন, এই এলাকার গরিব দুটি মানুষের কথা যদি ভাবিয়ে থাকেন, তাহলে আমার দাবি থাকবো, আপনার যদি আল্লাহর হুকুম হয় আর এই এলাকার মানুষ আপনার অবশ্যই নিরাশ করবে না। আমার যতটুকু বিশ্বাস, শিক্ষিত জাতি এখন, শিক্ষিত সমাজ এখন, তাহলে আমার দাবি থাকলো আগামীতে যদি আপনি নির্বাচিত হন, সর্বপ্রথম সংসদের প্রথম অধিবেশনে এই দক্ষিণ সুরমার যে কয়েকটি ইউনিয়নে গ্যাস নাই, এই গ্যাসের দাবি আপনি সুচার করবেন এবং গ্যাস এই এলাকার মানুষের কাছে পৌঁছে দেবেন, এটাই আমার চাওয়া আপনার কাছে। এই যে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সালাম আলাইকুম। ধন্যবাদ বদরুল ইসলাম ভাইকে। আমি পরিচয় করে দিচ্ছি মঙ্গলবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সংগ্রামী আহ্বায়ক সাইদারি ভাইকে। এখন প্রধান অতিথির সাথে আমরা 8 নম্বর ওয়ার্ড যুব সমাজ কয়েকজন কর্মী নয়া ভোটার রয়েছেন, তারা নির্বাচীরা, আমি তাদের আহ্বান করলাম, কইবাও
আপনি লেভেলে যাও কি সবাই এনসি বললাম আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই ওয়ার্ড মঙ্গলবাজার ইউনিয়নের একটা অবহেলিত ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। তো আমাদের এখানে অনেক খেটে খাওয়া মানুষ আর অনেক রাস্তা আমাদের অসম্পূর্ণ রয়েছে। যেমন এই হরিনাথপুর মসজিদ হইতে শাহাদতপুর স্কুল পর্যন্ত এই রাস্তাটা অসম্পূর্ণ। মহিলা মাদ্রাসা হইতে আমাদের শামপুর স্কুল পর্যন্ত এই রাস্তাটা অসম্পূর্ণ। এই শাহাদতপুর স্কুল হইতে সিসরানন্দি কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত এই রাস্তাটা আমাদের অসম্পূর্ণ। যদি আল্লাহ হুকুম আপনি নির্বাচিত হন তাহলে আমাদের এই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দেবেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনারা এতক্ষণ ধরে যে সরকারে বসে আছেন, এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য নিয়ে আসছেন আজকের নির্বাচনী সভার প্রধান আকর্ষণ, আমাদের অর্থ এলাকার কৃতি সন্তান, লাঙ্গল মার্কার মনোনীত প্রার্থী, জনগণের মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, সমাজসেবী, জনদরদী জনাব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেব। জনাব আলহাজ আতিকুর রহমান আতিক সাহেবকে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ইমন এক কাম করো সেটা কি দোকানে রাখতে পারতো না জবাই ধরি লাও জাহাঙ্গীর ভাই ধরি লাও না জাহাঙ্গীর ভাই কান্দা যাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এর জন্য। আজকে এই দুপাকান্দি, শিক্ষাকান্দি, সাদতপুর, শামপুর অত্র এলাকায় আমার নির্বাচনী প্রচারণার এবং আজকের এই এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুবক সমাজ, ব্যবসায়ী, সর্বস্তরের সুধীবৃন্দ উপস্থিত, সকলকে আমার পক্ষ থেকে শ্রদ্ধেয় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমি আপনার এলাকার সন্তান, এই মাটিতে আমার ছোটবেলা কাটছে। এই মোগলাবাজার ইউনিয়নে আমার ছোটবেলা লেখাপড়া, এখানে জন্ম, এখানেই আমার মরলে আপনার খবর হইব। এই এলাকার মাটি ও মানুষ সব আমার আপন। আপনারা আমি একজন, আপনারা আমার একজন, এর চেয়ে আর আপনজন কি হতে পারে। আমার পাসপোর্টে যখন লেখি বিদেশ যাই তখন লেখি যে বাড়ি হই মোগলাবাজার, দক্ষিণ জুম্বা সিলেট। তাহলে আমি যেহেতু এই মোগলাবাজারের সন্তান, আপনার কাছে হাজির হয়েছি, বারবার কষ্ট দিচ্ছি আপনারা। এবং গত নির্বাচনে আপনারা আমার বিপুল গুণে জয়লাভ করাইছিলাম, এই কথাটা আমার মনে আছে। এর লাগে আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনার কাছে ঋণী। এভাবে আপনারা কইবে, আপনারা ঋণ শোধ করার, আমার সারা জীবন আপনার সেবা করি আমি চেষ্টা করবো ঋণ শোধ করার। আপনার এলাকা যখন আমি আইলাম 2001 সালের উপনির্বাচনে যখন আইছি, দেখছি যে হাজিগঞ্জ বাজার থেকে এই 1 কিলোমিটার আবার সাদতপুর রোড এবং এখানে যে মহিলা মাদ্রাসা স্কুল বা এই রাস্তা
ও তখন জেলা আছে ওলা আছে বাংলা গাড়িতে উঠলে যদি কোনো মহিলা ডেলিভারি হয় হাসপাতাল যাইবার আগেও গাড়িতে ডেলিভারি। আমরা মানে ইলেকশনের আগে এই হাবিবুর রহমান সাহেব কইছিলেন যে তিনি নির্বাচিত হলে তিনি রাস্তাঘাট করবেন, গ্যাস করবেন, ঘরে ঘরে গ্যাস দিবেন, এলাকার উন্নয়ন দিবেন, স্টেডিয়াম দিবেন। কিন্তু 2.5 বছর গেছে, তার জনগণের উন্নয়ন হয় নাই। ওই যে উন্নয়ন এটা হলো তার নিজের কিনা। তাই কত নির্বাচনে দেখলাম তার নির্বাচনী হলফনামায় তার ব্যাংক থেকে লোন দিয়েছেন 9.5 কোটি টাকা। আর এবার দেখছেন যে তাই 9 কোটি টাকা 9 কোটি 20 লাখ দিয়েছিল, 33 লাখ আছে না 30 লাখ আছে। তার মানে এই 2.5 বছরে তাই 9 কোটি টাকা তার নিজের উন্নয়ন করছে, আর জনগণের কোন উন্নয়ন হয়েছে। আর সংসদে কিয়া কইলা যে বিদ্যুতের মানুষ তো আমেরিকার আন্দোলনের মতো হয়ে গেছে, দেয়া কষ্ট নাই, কারেন্টের দাম বাড়াই ঢোকা, বিদ্যুতের দাম যে জনগণ আপনারা পাঠাইতো বিদ্যুতের দাম কমাইবে লাগে, আপনি গিয়া খোঁজা বিদ্যুতের দাম বাড়াইতো এমনি আর দেওয়া যায়নি। কারণ তাই গিয়া তো সামনে কইবা যে চাউলের দাম, ডাইলের দাম, পেঁয়াজের দাম বাড়াই ঢোকা, ঠিক আছে কি? সুতরাং এটা একটা। আর একজন আছে দুলাল সাহেব, ডাক্তার দুলাল সাহেব, তাই হেমোপ্যাথিক ডাক্তার না অ্যালোপ্যাথিক ডাক্তার না কবিরাজ ডাক্তার, আমরা চিন্তা মানি কবিরাজ ডাক্তার নি না হেমোপ্যাথিক ডাক্তার, এটা জানলাম হবে। তাই তাই যদি আগের থেকে আইতা তাইটা আপনার মানুষের কাছে যদি 5 বছর আগের থেকে আইয়া কিছু বন্যার সময় টাকুরি আইয়া কিছু চাল ডাল দিতা, বাইরে করোনার সময় আইয়া কিছু ওষুধ স্যালাইন দিতা, তো বুঝতে হবে যে এই ডাক্তার দুলাল এই অমুক ডাক্তার, কবিরাজ না, হেমোপ্যাথি না, তাই এলোপ্যাথি। এখন বন্যার সময় টাকুরি খালি থাক কোনটা আইছে না, ওখানেও টাকুরি একদম বলিয়ে দেওয়ার লাগে। আমার মনে হয় মানুষের বিবেচনা করবো যে যে বিপদের সময় পাইলাম না, ওখানে আমার টাক করিয়ে দিতাম না। আমি আপনারা সন্তান, দলা খারাপ হয়ে যাই হোক, কিন্তু একটা কথা তো আপনারা বলতে পারবেন যে আমার সন্তান আপনি আমার মোগলা বাজার বেচারা 86 সাল থেকে এই এলাকাতে এলাকার সুনামের লাগি আপনি গোল্ড কাপ দিচ্ছে সিলেট বিভাগের প্রথম। কত মন্ত্রী ওখানে আইসেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মন্ত্রী। একটা কথা তো হইতে পারবা বলে আর্থিক এমপি না হইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোগলা বাজার আছে, আর্থিক প্রেসিডেন্টের সাথে আছে। আর এমপি হইলে তো ইনশাল্লাহ থেকে আমার এলাকার উন্নত করতে আরো সুবিধা হইবে। সেই কারণে আল্লাহ যদি আমার বাঁচায়, আমি যদি এমপি হইতে পারি ইনশাল্লাহ, তাহলে আমি কথা দিলাম যে সিলেটের কেস, সিলেটের দক্ষিণ সুমার বালাগঞ্জ, সিলেট এলাকার মানুষ যাতে পায় সেই জন্য সংসদে গিয়ে প্রথমে বিয়ের প্রস্তাব করবো ইনশাল্লাহ। আমি যদি এমপি পারি যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, তাহলে আমার প্রথম কাজ হবে হাজীগঞ্জ থেকে 1.5 কিলোমিটার এবং সাধকপুরের 1 কিলোমিটার সহ অত্র এলাকার রাস্তাগুলা সুন্দরভাবে যাতে মানুষ চলাচল করতে পারে এইটা ব্যবস্থা করার জন্য কঠোর কাজ করতে। আমি ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস করি লা তাকনা তুমি রহমতুল্লাহ, আল্লাহ আল্লাহর দয়া এবং আল্লাহ বলছেন নিরাশ হয় না। আল্লাহর পক্ষ থেকে আমি আশাবাদী যে জনগণ যদি নিজের খাইয়া 3 বার লাঙ্গল পাস করাইছে সিলেট 3 আসনে, ঠিক কিনা?
এবারও জনগণ দেখতেছে যে যারা দুইজন 2.5 বছরে যে আবুল রহমান কোনটা করতে পারবে না, বরং উল্টা খৈরা গিয়ে সংসদে কারেন্টের বিল পাড়াও। আরেকজন নৌকাত আসলা তালবাড়িয়া যখন ওই ছেলে জায়গা তা আইসন থাকো, তাই না আগে কোনটা করছেন না, এখন আইসন মানুষ নীরবে এবার 7 তারিখে বুথের বিপ্লবের মাধ্যমে প্রমাণ করবে এই আওয়ামী লীগের আমলে 200 টাকা পেঁয়াজের কেজি, 80 টাকা আলুর কেজি, তেলের দাম, পেঁয়াজের দাম, লবণের দাম, প্রত্যেকটা জিনিসের যে পণ্যের দাম বাড়ছে, যার কারণে সাধারণ মানুষ কষ্ট করে আছে, বুকের মধ্যে করে কষ্ট তারা যে ইনকাম করে এই ইনকাম দিয়ে তারা সংসার চলে না। যে আওয়ামী লীগ কইছিলি যে 10 টাকা চালের কেজি খাওয়াইবো, খাওয়াইছিলি 10 টাকা চালের কেজি, তারা তো কইছিল 10 টাকা চালের কেজি খাওয়াইবো, 200 টাকা পেঁয়াজের কেজি খাওয়ার। তাইলে আওয়ামী লীগের নৌকা আর ওই যে আরেকজন যে আওয়ামী লীগের ট্রাক লইয়া আইছেন, তারা দুইজনরে আপনারা এর জবাব দিতে পারেনি। জবাব চোখা 2 আওয়ামী লীগ, তারা এক প্লেটে দুইজন এক আওয়ামী লীগের গ্রুপ 200 টাকা করা, 2 আওয়ামী লীগের আপনারা ঐক্যবদ্ধ হইয়া এই সরকারের প্রমাণ ফলকা দিয়া আপনারা মনের যে বহিঃপ্রকাশ যে আপনারা 200 টাকা পেঁয়াজের কেজি খাইতাম না, চাউলের কেজি দাম, আমরা এবার বিনোদনে গিয়ে 7 তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়া প্রমাণ করবো যে আমরা এই সরকারের প্রতিবাদ করবো না। তারা এরশাদ সাহেবের আমলে 8 টাকা চাউলের কেজি আছে, আর বিমলানি 60 টাকা, আর পেঁয়াজের কেজি 12 টাকা, আর এখন এগুলো টানতে 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 200 টাকা পেঁয়াজের কেজি। মানুষের উপরে এত যন্ত্রণা, এত কষ্ট দেয় মানুষের, কাঁচামরিচ 600 টাকা পর্যন্ত গেছে। এই যে মানুষের কষ্ট, মানুষের কষ্ট ফিট ওয়ালে লাগিয়ে গেছে, আর টাকা নাই যাওয়া। এর লাগে আল্লাহর আসবে আমার আর্থিকরে কোনো প্রতীক দেখিয়ে না যে লাঙ্গল নৌকা যেন শেষ না, আর্থিকরে মনে করতে বলে আপনারা এই সরকারের প্রতিবাদ করিয়ে গেল আর্থিকের লেখা, যার কারণে আপনারা দয়া করিয়া এই সিস্টাকান্দি, সাধনপুর, এই চাঁদপুর, দুপাকান্দি সব মিলাইয়া ঐক্যবদ্ধ হইয়া আপনারা অত্র এলাকায় ঐক্যবদ্ধ হোকা যে আতিকিয়া তো আপনার এলাকার সন্তান, আর আতিকিয়া 42 বছর ধরে আসুন এবং সুখে থেকে আসলা, বন্যার সময় আসলা, মহামারীর সময় আসলা। আতিকিয়া ভুল ত্রুটি করলে আতিকিয়া আপনার কাছে মাপ চাইব, ভুল ত্রুটি করলে আপনার ভুয়া আমরা কোদাম দিব, তারে শাসন করবো, আবার বড় আমরা টাকা দিব। সুতরাং আল্লাহ বাস্তে আপনারা আমার ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন, আপনারা সন্তান। কিন্তু সুযোগ বারবার আয় না, এবার সুযোগ আছে, এবার বিএনপিও নাই আর অন্য দলও আসে নাই, কিন্তু 2 আওয়ামী লীগের এখন তারা বাকপাটরা করবো, ও পাগল মাঝখান দিয়া আপনারা এই আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এবার আমরা ফাঁকিতে নামতাম না, নৌকা যেতাম না, এবার আমরা ভোক্তাতে যেতাম না, টাকা যেতাম না, এবার আমরা আকাশে থেকে বোম মারবো, আর সেই বোম হলো আকাশে থেকে মাঝখান দিয়া লাঙ্গল মারিয়া তারিখে ভোট বিপ্লব ঘটাইতা, যাতে সুর উঠতে চাইব এখন থেকে। আর 7 তারিখে চলে চলে আপনারা লাঙ্গলে দিয়া গরিব দুঃখী মেহনতি সাধারণ মানুষের বিজয়, সাধারণ মানুষের বিজয়। তারা কোটি কোটি টাকা আপনার আমার